তখন শুধু একটি চিন্তা করতাম, যদি মা হতে না পারি তবে আমার জীবন হবে অঙ্গীকারহীন। আমাদের সন্তান হওয়ার সম্ভাবনা একেবারে কম ছিল। চিকিৎসকও বলেছিলেন যে এটা হবে না বা সম্ভবত আমাদের জীবনে একটা সন্তান আসবে না। আমি কখনো ভাবতে পারতাম না যে আমার হাতের মাঝে একটা ছোট্ট শিশু হাত থাকবে। কখনো ভাবতে পারতাম না যে আমি মা হব। কিন্তু এক সময় যখন আমি নিজের সমস্ত আশা আশেপাশের দেয়ালে ঢুকে গিয়েছিলাম, তখন আমার স্বামী আমাকে বললেন, আল্লাহর উপর বিশ্বাস রাখো। তার কথা শুনে প্রথমে আমি একটু অবাক হয়েছিলাম। কিভাবে বিশ্বাস করব যখন মেডিকেল রিপোর্ট বলে দেয় যে কিছুই সম্ভব নয়? তখন আমার কাছে বিশ্বাস রাখা প্রায় অসম্ভব মনে হচ্ছিল। তবে তিনি বললেন, আল্লাহ আমাদের পক্ষে আছেন, শুধু একাগ্র চিত্রে দোয়া করো এবং বিশ্বাস রাখো। তখন আমার মনে হয়েছিল হয়তো কিছু একটা করা উচিত। ভেতর থেকে আমি নিজেও চাইছিলাম যে কিছু একটা বদলাও, কিছু একটা ঠিক হয়ে যাক, কিন্তু কিভাবে সেটা? আমার স্বামী সবসময় আমাকে শান্ত রাখতে চেষ্টা করতেন। যখনই আমি হতাশ হতাম তিনি বলতেন, আল্লাহ জানেন কখন কি সময় আমাদের জন্য ভালো। তিনি আমাদের পরীক্ষায় ফেলান না, বরং আমাদের সহ্য শক্তি বৃদ্ধি করেন। আমি জানতাম তার কথাগুলো শুধু সান্ত্বনা নয়, এটা ছিল এক গভীর বিশ্বাসের প্রকাশ। আমার মধ্যে তখন প্রশ্ন ছিল, যদি আল্লাহ আমাদের মা বাবা হওয়ার সুযোগ দেন, তবে আমরা কি সেই সুযোগ প্রস্তুতভাবে গ্রহণ করতে পারবো? এভাবেই দিনগুলো চলতে থাকলো। এক সময় আমি একটু আশা হারিয়ে ফেলছিলাম। এমন এক সময় ছিল যখন আমার আত্মবিশ্বাস তলানিতে পৌঁছে গিয়েছিল, কিন্তু আমার স্বামী তার বিশ্বাস ও সান্ত্বনা দিয়ে আমাকে আশ্বস্ত করতেন। আমাদের প্রতিদিনের জীবনের একটি ছোট্ট কিন্তু শক্তিশালী প্রথা হয়ে উঠেছিল দোয়া। প্রতিদিন আমরা একসাথে আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করতাম। আমার মনে আছে একদিন সন্ধ্যায় আমরা দুজনে একসাথে বসে কেবলই আল্লাহর প্রতি দোয়া করছিলাম। আমি বলেছিলাম, হে আল্লাহ, তুমি জানো আমার হৃদয়ের অবস্থা, তুমি জানো আমাদের কি চাওয়া। আমি তোমার উপর ভরসা করি, আমার সমস্ত দুঃখ এবং হতাশা তুমি জানো। দয়া করে আমাকে এই পরীক্ষার সময় শান্তি দাও। তখন আমার স্বামী আমার হাত ধরে বললেন, বিশ্বাস রাখো, আল্লাহ আমাদের সাহায্য করবেন। আমার মন ছিল ভীষণ চঞ্চল, কিন্তু তখনই যেন আমি একটু শান্তি অনুভব করলাম। এক গভীর তৃপ্তি মনে ঢুকে পড়েছিল। মনে হলো এবার আল্লাহ আমাদের দোয়া শোনার সময় এসেছে। কিছুদিন পর আমি বুঝতে পারলাম যে শুধু দোয়া নয়, সত্যিকারের বিশ্বাস হলো সবথেকে গুরুত্বপূর্ণ। আসলে দোয়া আমাদের বিশ্বাসের একটি প্রকাশ, এক ধরনের আত্মবিশ্বাস যে আল্লাহ আমাদের পাশে আছেন এবং তিনি জানেন কি আমাদের জন্য সবচেয়ে ভালো। অবশেষে একদিন আমি সপক্ষে একটি ভালো খবর শুনলাম। ডাক্তাররা জানালেন আমি অন্তঃসত্ত্বা। আমি তখন বিশ্বাস করতে পারছিলাম না, ভাবছিলাম এটা কি সত্যিই ঘটছে। কিন্তু যখন আমি আমার স্বামীকে দেখলাম, তার চোখে যে আনন্দ এবং চোখের জল ছিল, তা দেখে আমি বুঝলাম এটা আমাদের জন্য আল্লাহর রহমত ছিল। এই ঘটনা আমার জন্য শুধুমাত্র একটি শারীরিক পরিবর্তন ছিল না, বরং এটি ছিল আমার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। আমি অনুভব করলাম আল্লাহর উপর বিশ্বাস রাখাটা আমাদের জীবনে যে পরিবর্তন আনতে পারে তা অবর্ণনীয়। আমি তখন বুঝলাম দোয়া শুধু এক প্রার্থনা নয়, এটা আল্লাহর সাথে আমাদের সম্পর্কের মজবুত একটি মাধ্যম। প্রতিদিন দোয়া করে, প্রতিদিন তার উপর বিশ্বাস রেখে আমরা যেভাবে একে অপরকে সমর্থন করলাম, তা আমাদের মধ্যে এক অসীম শক্তি তৈরি করেছিল। তবে এই পথের সব কিছু সহজ ছিল না। আমি শারীরিক ও মানসিকভাবে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তবে আমার স্বামী সবসময় আমার পাশে ছিল। আমি যখন ক্লান্ত হতাম, তখন তিনি বলতেন, আল্লাহ আমাদের দিয়ে যা কিছু দেয় তা আমাদের ক্ষমতার মধ্যে আসে। বিশ্বাস রাখো, আল্লাহ আমাদের পরবর্তী পদক্ষেপে সঠিক পথ দেখাবে। এই কথাগুলো আমাকে শক্তি জুগিয়েছিল এবং ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে আল্লাহর রহমত ছাড়া কিছুই সম্ভব নয়। আমার মা হওয়ার স্বপ্ন যখন একসময় দূরদর্শনীয় মনে হয়েছিল, তখন আল্লাহ আমাদের দোয়া শোনালেন। আমার সন্তান আসা শুধু আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা ছিল না, এটি ছিল আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের ফলস্বরূপ। আমি আজও প্রতিদিন আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই এবং সেই দিনগুলোর কথা মনে করে নিজেকে আরও শক্তিশালী অনুভব করি। এখন যখন আমি আমার সন্তানকে কোলে তুলে নেই, তখন আমি অনুভব করি এই ছোট্ট প্রাণটি আমাদের জীবনে আল্লাহর বিশেষ রহমত। আমি জানি আমাদের দোয়া এবং বিশ্বাসের ফলস্বরূপ তিনি আমাদের অনেক বড় রহমত দিয়েছেন। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে কোনো দুঃসময় বা চ্যালেঞ্জ যদি আসে, তবে সত্যিকারের বিশ্বাস এবং ধৈর্য সহকারে আল্লাহর কাছে দোয়া করলেই তিনি আমাদের সাহায্য করবেন। আজও আমি সেই সময়গুলোকে স্মরণ করি যখন আমাদের জীবন ছিল অনিশ্চিত, কিন্তু আল্লাহর রহমত আমাদের একসাথে দোয়া করা এবং বিশ্বাস রাখার কারণে আমরা এখন নতুন এক আনন্দের মধ্যে বাস করছি। আল্লাহ আমাদের জীবনকে আশীর্বাদ করেছেন
এবং আমি জানি এই বিশ্বাসের সাথে আমরা আরও অনেক সুখী মুহূর্ত কাটাতে পারবো।